আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। অহংকারী এবং অপরাধী যারা নেতা এবং কর্মী এই পৃথিবীতে রয়েছে, তাদের পরকাল কেমন হবে, এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করলে কোরআন তার উত্তরে আমাদেরকে বলে ৪৫ নম্বর সূরা জাসিয়া এর ২৭ থেকে ৩৫ আয়াতগুলির ভিতরে আমরা দেখে নিতে পারি। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন ইয়াখসারুল মুবতিলুন ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون। আর আল্লাহ তাআলার জন্য তো গগনমণ্ডল ও পৃথিবীর মালিকানা, আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন মিথ্যাচারী বাতিলপন্থীরাই তো ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। আর তুমি দেখতে পাবে প্রত্যেকটি কওম নতজানু হয়ে ভয়ে থাকবে, প্রত্যেকটি সম্প্রদায়কে তাদের আমলনামার দিকেই আহ্বান করা হবে। যা কিছু তোমরা করেছ এ ব্যাপারে তাদেরকে বলা হবে, দেখে নাও, পড়ে নাও, শুনে নাও। এই যে আমার কিতাব, যা তোমাদের সম্পর্কে সত্য সঠিক যুক্তির সহিত কথাই বলে, কারণ আমি তো সবকিছু লিখে নিয়েছি যা তোমরা করে যাচ্ছ। সুতরাং যারা ঈমান আনবে আর নেক কাজ করবে তাদেরই তো তাদের রবের পক্ষ থেকে রহমতে দাখিল করা হবে, আর তারাই স্পষ্ট সাফল্যের ভিতরে থাকবে। আর যারা অবাধ্য হয়েছে তাদেরকে বলা হবে, তোমাদেরকে কি আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয়নি? অথচ তোমরা তো অহংকার করেছ, আসলে তোমরা বড়ই অপরাধী কম ছিলে। তাদেরকে যখনই বলা হয় যে নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য সঠিক আর কিয়ামত সম্পর্কেও কোনো সন্দেহ নেই, তখন কিন্তু তোমরা বলতে, আমরা জানি না কিয়ামত কি বস্তু, তবে একটা কল্পনা বলেও তো আমাদের ধারণা হচ্ছে, আমরা তাতে বিশ্বাস করতে যাচ্ছি না। আর তাদের সব অপকর্ম প্রকাশ পাবে, আর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তাই এসে তাদেরকে ঘিরে ধরবে, আর বলা হবে, আজকে আমি তোমাদেরকে ভুলে থাকব যেমন তোমরা আজকের এই সাক্ষাতের কথা ভুলে গিয়েছিলে। আর আগুনই তোমাদের ঠিকানা হবে, আর তোমাদের সাহায্যকারী বলতে কেউ যে নেই। এর কারণ আর তো কিছুই নয়, তোমরা আল্লাহ তাআলার আয়াতসমূহ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছ, আর পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করে রেখেছিল। সুতরাং আজকে আর তোমার সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না, আর তাদের কাছে তওবাও তো তলব করা হবে না। তো অহংকারী যারা এই পৃথিবীতে নেতা হোক অথবা কর্মী, এই অহংকারী, এই অপরাধী, এই ভ্রষ্টাচার, এই নেতা কর্মীদের পরকাল ঠিক এইভাবে আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে প্রথম দিন থেকে লিপিবদ্ধ করে দিয়েছেন। আজ আপনার এবং আমার উচিত এই কোরআন মতে জীবন কাটানো, আর অপরাধী এবং অহংকারী যারা তাদের সাথে কখনো নিজেদেরকে সম্পৃক্ত না করা, হোক সে দেশ প্রধান, হোক সে বড় নেতা অথবা নেত্রী বা কোনো কর্মী। আল্লাহ আমাদের সবাইকে মুসলিম থেকে জীবন কাটানোর তৌফিক দান করুন, আর মুসলিম হয়ে যেন আমরা এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।